মন দুটোই খুব খারাপ, যার জন্যে আমি এখন এইভাবে ভিডিও করব। আমার কথাগুলোই তো ইম্পর্টেন্ট, এখানে আমাকে না দেখা গেলেও হবে, ঠিক আছে? আমি এখানে আমার একটা স্টিল পিকচার লাগিয়ে দেবো। প্রথম কথা হচ্ছে, আমি শুকে নিয়ে যে কথাগুলো বলেছিলাম, তোমরা এখন অনেক ভিডিওতেই সেগুলো শুনতে পাবে। প্রথম কথাই হচ্ছে যে ওইভাবে বাড়ির বউ শুধুমাত্র মানে আনবান হচ্ছে, মিলছে না, হাজব্যান্ড ছিনাল বলেছে বলে বাক্স প্যান্টরা গুছিয়ে ফ্ল্যাট বাড়িতে থাকতে গেলে লোকে মধুচক্র সন্দেহ করবেই। আচ্ছা, এটা তো গেল পুরনো কথা, তোমাদের অনেককেই বলেছে। দ্বিতীয় কথা, কাল শু বলছে যদি প্রমাণ দিতে না পারিস ওই ঝিম্পাকে বলছে, তাহলে নিজের গালে জুতো মারিস। তাহলে শুয়ের কটা জুতো নিজের গালে মারা উচিত বলো তো? অনেক ক্ষেত্রেইও প্রমাণ দেয়নি। ওকে কোর্ট কেসের স্ট্যাটাস জিজ্ঞেস করলে বলে ইকো ড্যাব দেখো। কেন? যে হাজব্যান্ড তাকে ছিনাল বলেছে, কখন বলেছে? শারীরিক সুখ চাইতে গেছিল, যখন নিজের স্বামীর কাছে শারীরিক সুখ চাইতে গেছিল তখন তাকে ছিনাল বলেছে, সেটা সে বলে দিতে পারে। হাজব্যান্ডের সঙ্গে সে গোপন কর্মে লিপ্ত ছিল, সেই সময় মেল কন্টেন্ট ক্রিয়েটার ফোন ফোনটা তুলেছে, প্লাস সেই জিনিসটা ওয়াইটিতে এসে ক্যামেরায় চোখ রেখে সে এক্সপ্লেন করছে। তাহলে সেই মানুষ যখন কেস স্ট্যাটাস জানতে বলা হয়, জিজ্ঞেস করা হয়, তখন সে কেন বলবে যে তোমরা ইকো ট্যাব দেখো? কেন বলবে? আজকে কেন বলবে আরটিআই করো? কেন ও ব্যাঙ্ক স্টেটমেন্ট এখানে দেখাবে না বলছে? ব্যাপারটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানোর কথাও নয়, কোনো ক্রিয়েটারই দেখায় না, বা আমাদের মানে চাইবারও কোনো যোগ্যতা নেই, মানে উচিতই নয়। কিন্তু যে মানুষ মানে হাজব্যান্ডের সঙ্গে দুপুরবেলা কি করছিল সেই সময় ফোনও তোলে, সেক্সি গলায় হ্যালো বলে, হাজব্যান্ড তাকে ছিনাল বলে সেটা অবধি বলে দেয়, হাজব্যান্ড চোখে চুমু খাচ্ছে সেটা অবধি ক্যামেরায় দেখায়, তাহলে সেই মানুষের তো সব দেখানো উচিত। বুঝতেই পারছো আমি কি বলছি? আচ্ছা, এটা বাবান বলে একটা নাম কিন্তু উঠে আসছে। আমি সোর্সটা তোমাদের বলে দিই, নাহলে এক্ষুনি তো প্রবলেম হবে না। আমি কোনো কমেন্ট থেকে এটা পাইনি, আমি এটা পেয়েছি দুটো ভিডিও থেকে। এক হচ্ছে মৃৎশিল্পীর ভিডিওটা দেখার পর আমি মৃৎশিল্পী একটি ভিডিওর নাম বলেছিলাম, সেই ভিডিওটা দেখতে গেছিলাম, বুঝতে পারছো তো? আমি সেখান থেকে পেয়েছি বাবার নামটা। এবার কে কোথায় কি বলেছে আমি এটা নিয়ে ঘাঁটছি না, কিন্তু আজকে নিজে যদি হতো এই বাবার নামটা টাইটেলে দিয়ে মানে একটা রসালো থাম্বনেল তৈরি করে ছেড়ে দিত। বহুবারই দর্শকদের সাথে মিথ্যাচার করেছে, তারপরে সেই মিথ্যাচারটা মানে এতবার হয়ে গেছে, একই ট্রিক্স বারবার দর্শকরা নিতে পারেনি, তাই থেমেছে। একদিন করে অফ দিয়েই আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিলাম, পরের দিন আমার নাচতে চলে এলো। মানে কি, ওই ব্রেকটা দিয়ে একটা ধামাকা করারও বারবার প্ল্যান করেছে। এইটা পিওরলি কোনো আনবান কিচ্ছু নয়, পুরোটাই নাটক প্রমোশনের জন্যে, অথবা ওই যে বললো না একটা প্রেস্টিজিয়াস জায়গা করতে গেছিল, সেই জন্যে যাচ্ছে। ওর ব্লগ চ্যানেলটা তোলার একটা ধামাকা, কারণ ও টিনাকে প্রচণ্ড হিংসে করে এবং এমন একটা মানুষ ওর সঙ্গে অনেক দিন থেকে জুটেছে। কারণ এরা কীরকম জানো তো, এরা যখন কাউকে মনের কথা বলে ফেলে, গোপন কথা বলে ফেলে, তখন কি করে, যখন দেখে যে সেই লোকটা তো এসে হড়হড় করে সব কিছু বলে দেবে, তখন তার সঙ্গে দোস্তি করে গিয়ে। ওই যে মাতালটা একদিন বলল না যে তোর ঘেঁটি আমার কাছে, তারপর থেকেই ওর সঙ্গে দোস্তি করেছে। আর মাতালেরও নতুন মানে প্ল্যান হয়েছে যে আমি ব্লগার বানিয়ে দেখাবো, মানে সে ভাবছে আমার ক্রেডিট, আর ভাবছে আমি ওকে ইউজ করছি, করে ইউজ অ্যান্ড থ্রো করে ফেলে দেবো। তারপরে মাতাল আবার মানে চ্যানেল খুলে কোনোদিন ভাট বকতে এলে মাতালের কথা কে বিশ্বাস করে? আপাতত সুতো উড়ছে এইটুকু ভেবে রেখেছে। একটা জিনিস দেখো, কোথাও একবার বলেছিল পকেটে পয়সা নেই তো তোষক কিনবো, যেটার ওই নোংরা বুড়িটার ভিডিও থেকে আমরা জানলাম। একদিন এক রকম কথা বলছে। এসিটা ও অনেক দিন আগেই বুক করেছিল, ফাইন্যান্স করে ও বা পুরো টাকা দিয়েই কিনেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এত টাকা পাচ্ছে কোত্থেকে? যার বরের টাকায় জল গরম হয় না। তো লিস্টটা তোমরা দেখো, টিনাকে টাকা ধার দিতে চাইছে,
একটা লাক্সুরিয়াস ট্রিপ থেকে ঘুরে এলো, আইফোন কিনলো, ওই চিমনি বাড়ি হেন তেন সব কিছু করলো, সোফা টোফা সব কিছু করলো। তারপর মানে হাত খোলা খরচা দেখছো, হাত খোলা খরচা একটা দেখতে পাচ্ছ। ওই তোমার ধরো ওই যে পর্দা কিনছে, এটা কিনছে, ওটা কিনছে, একটা হাত খোলা ভাব। প্রচুর টাকা ওর কাছে হঠাৎ করে এসছে, 96,000 টাকা, যার একটা ডাকে দর্শকেরা দিয়ে দেয়। আজকে এপি ব্লগের টিয়াকে কাঁদিয়ে ছেড়েছে পুরো, যে প্রমাণ দাও প্রমাণ দাও করে। তখন টিয়াকে যখন বলেছিল ওরা 12.5 লাখ বলছিল, 22 লাখ বলেছিল, ও প্রমাণ দিয়েছিল। তাহলে সুর নিজের মুখে জুতো বাড়ি মারা উচিত নয়? তোমরাই বলো না, সুয়ের নিজের মুখে জুতোর বাড়ি মারা উচিত নয়? আচ্ছা, 96,000 টাকা উঠেছে ও বলছে, কিন্তু সেই 96,000-এর মধ্যে কতটা কোর্ট কেসের জন্য খরচা হয়েছে ও সেটা বলছে না, কারণ সেই হিসেব আমি দেবো না। তোমরা আমাকে দিয়েছো, আমি আমার নিজের মতো করে খরচা করব, কিন্তু দর্শকরা দিয়েছে কোর্ট কেসের জন্য, ঠিক আছে না? তো তার থেকেও যদি কোনো ভদ্র মানুষ হতো সে বলার চেষ্টা করতে, বাদ দাও। এইখানে আমি আসছি যে ঝিম্পার সঙ্গে ষাটগাঁট। আজকে আমার অনেক কথাই মাথায় আসছে এবং অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে ঝিম্পার সঙ্গে ষাটগাঁট যে ব্যাপারটা, সেটা অনেক দিন আগে থেকে, এই ফ্ল্যাট নেবার চক্করটা অনেক দিন আগে থেকে ছিল, সেইটাই প্রমাণ করে দিচ্ছে। কারণ কি দেখো, চেয়েছিল যখন এই মিথ্যে কথা বলে নাটকটা করবে, তখন এই ঝিম্পা টিম্পা কিম্পা মিম্পা এরা সবাই একে ঘিরে একটা পজিটিভ আবহ তৈরি করবে। হয়েছে ঠিক উল্টো, মানে মানে হোতা ওই হ্যাঁ যে মঞ্জুরে খোদা হতা হয়। ভগবান এত নোংরামো তো সহ্য করে না, না ধর্মের কলটি বাতাসে নড়ে। আজকে একজনের সঙ্গে ষাটগাঁট করে টিনাকে নোংরা করতে গেল, কখনো নিজের কেসের জন্যে গটাপ সেটাম, কখনো অন্য কোনো মানুষ থেকে তথ্য নেবার জন্য, কারণ টিনাকে নোংরা না বললে সে তথ্য দেবে না। ওই মাতালের থেকে তথ্য নিতে হলে, ওই জন্যই তো মাতালটা আমার পেছনে লেগেছিল, আমার পেছনে এই জন্যেই লেগেছে। একটা জিনিস দেখো, কথা বলেছি 1 বছর আগে, তাহলে মাতালটা এতদিন পরে এসে বলছে কেন? কারণ কি, আমি টিনার বিরুদ্ধে কথা বলতে রাজি হইনি, ঠিক আছে? টিনার বিরুদ্ধে আমার কথা বলতে হবে, তাহলেও চুপ করে থাকবে, নাহলে কিছু বলবে না, ভাঁড় মে যা তুই যত খুশি বক। এবার ব্যাপারটা হচ্ছে, একটা জিনিস দেখো, একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, এই যে টিনার বিরুদ্ধে বলো, তারপরে MSLদের বিরুদ্ধে বলো, প্রিয়ার বিরুদ্ধে বলো, কারোর বিরুদ্ধে ও কোথাও প্রমাণ দিয়ে কথা বলেছে? কোথাও প্রমাণ দিয়ে কথা বলেছে? মানে নিজের মনে যা এসছে অনুমান ভিত্তিক বলে ও বলেই যাচ্ছে। আর টিনার সম্বন্ধে বিয়ের আগে তার ছেলেবাজ নেচার, এটাও লোকে অনুমান করে বলে দিচ্ছে। তা এতই যদি অনুমানের ক্যাপাসিটি থাকে, তাহলে পজিটিভ তাকে করেছিলে, তখন মনে ছিল না এই ছেলেবাজ ছিল? তাহলে তাকে পজিটিভ করো কী করে? তাছাড়া আরও একটা কথা, সুইয়ের কাছে আমার যেটা এখন মনে পড়ছে একটু একটু করে, যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে বলো। ওই সুয়ের অন্ধ ভক্তগুলো যেরকম, যেখানে যাচ্ছ তোমার নতুন জার্নি ভালো হোক, কী রে বাবা, আজকে টিনাকে এত মারধর খাওয়ার পর 1,17,000 টাকা তার ভাঁড় ভেঙে নিয়েছিল, এগুলো তো সত্যি কথা। এখানে তো মেয়েটার ছেলেবাজ নেচারটা প্রমাণিত হচ্ছে না। ওই হাড়কিপটে কঞ্জুস মক্ষিচুষের বাড়ি থেকে 1,17,000 টাকা জমিয়েছিল, সেখান থেকে ও 1 পয়সা পায়নি, এগুলো তো সত্যি কথা। এত কাণ্ডের পর, মারধর খাবার পর, ওয়াইটিতে নাঙ্গা করার পর, পুরো মানে ওর পরিবারকে নাঙ্গা করার পর লোকে বলছে তুমি ফিরে যাও, সংসার ভেঙো না। বাচ্চাটা অবশ্য একটা ফ্যাক্টর, যার জন্য লোকে বেশি বলছে, কিন্তু কিছু লোক হচ্ছে স্বামী, তুমি মানে খালি হাতে থাকো তবু স্বামী, জুতোর বাড়ি মারো খেতে না দিক তবু স্বামী। এইরকম যখন সমাজের নেচার, সেই সমাজে বাড়ির বউ বাক্স পেটরা গুটিয়ে ট্যাং করে আজকে ফ্ল্যাট বাড়িতে থাকতে যাচ্ছে, সমাজ কিছু বলবে না? তোমরাই বলো তো, বলবে না? মধুচক্র করছে, বলবে না? আচ্ছা, রিমের ব্যাপারে যেটা বললো, ওর রিম, আমি তখনই বলেছি
যে ঝিম্পার সঙ্গে ওর এই কোলাবোরেশন বেশি দিন টিকবে না, কারণ দুজনের কন্টেন্ট যেমন ওই পাতানো দিদির সঙ্গে করতে গিয়েছিল, পাতানো দিদি একবারে ছাল ছাড়িয়ে ছেড়ে দিয়েছে, হাজব্যান্ডকে ভেরু বললে গায়ে লাগে। তা ভেরু বলে ঝিম্পা কি কিছু ভুল করেছে? ঝিম্পা কিচ্ছু ভুল করেনি। যে মানুষ আমরা ওয়াইটিতে তো দেখতে পাচ্ছি না সেই লোকটা এর সঙ্গে আছে, অ্যাকচুয়ালি এর সঙ্গেই আছে, এটা অনুমান করে বলাই যায়, কারণ আমরা তো দুপে গাধা কেউ নই এখানে। আজকে শ্বশুর বাড়ি থেকে গিয়ে ওই কুকুরটাকে ওপরে যাচ্ছে, 2-3 বার রেখে আসছে, ওপর থেকে তরকারি নিয়ে আসছে, শ্বশুরের পারমিশন না থাকলে শ্বশুরের বাড়িটা তো কন্ট্রোভার্সি করে করেনি, আর কন্ট্রোভার্সি করে এত কিছু হয় না, ভেতরে কোনো ব্যাপার আছে, বুঝতেই পারছো। আর দর্শকগুলোকে বানিয়েছে, মানে চুতিয়া বানিয়েছে দর্শকগুলোকে, বুঝতে পারছো তো। এখনও তারা লিখে যাচ্ছে কি অদ্ভুত, টিনা মার খেয়েছে, খেয়ে তাকে গালিগালাজ করে বার করে দিয়েছে, টিনাকে মেরে ধরে বাড়ি থেকে বার করে দিয়েছে, তবু বলে যাচ্ছে সংসার ভেঙেছ, ফিরে যাও। আর সুর কিছুই হয়নি, এক সঙ্গে এক গাদা খরচা করছে, এত টাকা সে পাচ্ছে কোত্থেকে জিজ্ঞেস করে না, অন্ধের মতো বলছে যে তোমার নতুন জীবনের জন্যে আগাম শুভেচ্ছা রইল। এরাই ব্লগারদের বিগড়ায়, কাউকে 10,000 টাকা শুধু দিয়ে দিচ্ছে, কাউকে এত মাথায় তুলছে যে সে ভাবছে আমি বা কে, আর মানে বিধাতাই বা কে, এইরকম একটা ধরাকে সরা জ্ঞান করছে। পুরো জিনিসটাই বোগাস, এবং পুরো জিনিসটাই তোমার নাটক বানানো। কেন আজকে ওই বাচ্চাটাকে নিয়ে, মানে ওই কুকুরটাকে নিয়ে ওদের মধ্যে ঝামেলা হচ্ছিল, তো ঝামেলা মিটে যাবার কথা তো আমাদের বললো না, কুকুর দিতে ওর হাজব্যান্ড রাজি হয়ে গেছে। পুরো ব্যাপারটা সত্যি কথা জানার পরেও দর্শকরা কীভাবে ব্লগারটাকে নষ্ট করে দিচ্ছে। এই রকমভাবে যদি চাটতে থাকে তাহলে তো ব্লগাররা যা খুশি তাই করবে। আর টিনার সঙ্গে তার ভাইয়েরা গেলেও এরা বলতে আসে ভাইয়া না সাইয়া, মানে এই এক চোখমি আর চুপ করে থাকার জন্যে মানে পুরো ওয়াইটির মাহলটা নোংরা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে ভিডিওটা টিনাকে নিয়েই করব, ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো, ঠিক আছে। কোনো পজিটিভ ক্রিয়েটার যাকে ও মানে যারা ওকে ইউজ করেছে, ও যাদের ইউজ করেছে, মিউচুয়াল গেন ভাই। আজকে ওই ক্রিয়েটারগুলো একে নিয়ে পজিটিভ করেছিল বলেই তো তারা আমাকেও 2-1 দিয়েছে, আমার কমিউনিটিতে দিয়েছিল, কেউ চেয়ে নিয়েছে আর কাউকে ও দিয়েছে, কারণ তার ভিডিওটা ওর তাগড়া লেগেছে, তাই তো। আজকে ধরো তোমার কণিকাকে নিয়ে ভিডিও করছে, তাকে তো নিশ্চয়ই কমিউনিটিতে দেবে না। তো যাই হোক, সবাই এর এগেনস্টে কেন? প্রথমে একটা ষাঁটগাঁট করতে গেছিলো, সবাইকে নাম ধরে ডেকে, সবাইকে করে ডেকে বললো, তো সেদিন কালো পাঁঠা বলে দিল আজকে ঝিম্পার হাজব্যান্ডকে। কেন এইভাবে বডি শেমিং করে বলবে? তার বর জেরামি দেখতে হোক, বলবে কেন? এইরকমভাবে বলবে কেন? মানে এরা পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করা ছাড়া কিছু জানে না। কোন অ্যাঙ্গেল থেকে এটা ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পরিচয়, এইভাবে পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করা। তো যাই হোক, একটা জিনিস শোনো, পুরো ব্যাপারটাই পুরো ওয়াইটিতে ও অ্যাকচুয়ালি নিজের সপক্ষে মানুষ চেয়েছিল, যার জন্যে সেটা আগে তৈরি করেছিল, এবং ম্যাডামের সঙ্গেও ষাঁটগাঁট করতে গেছিলো, যার জন্যে একটা নির্বিরোধী মেয়ে টিনাকে নোংরা করতে শুরু করেছিল। কারণ টিনাকে নোংরা করলে অনেকেই হাতে আসবে, টিনার অপোজিটে যার ক্লায়েন্ট রয়েছে তারাও সাপোর্ট করবে, বুঝতে পারছো। টিনাকে নেগেটিভ করে খায় পাতানো দিদি, সে সাপোর্ট করবে। টিনাকে মানে নেগেটিভ করে এখন মোস্ট অফ দ্য ক্রিয়েটার্স, তাহলে সবাই সাপোর্ট করবে, প্লাস যে তথ্য দিচ্ছে সেও সাপোর্ট করবে, বুঝতে পারছো। তো প্রথম থেকেই এই গেমটা আমাদের ধরে নেওয়া উচিত ছিল, এবং মধুরেনেও সমাপয়েত হবে, ওই বর গিয়ে পায়ে পড়বে। তো এইরম বরকে ভেরু ছাড়া কি বলবে বলো তো? ঝিম্পা যা বলেছে ঠিক বলেছে। ব্যাপারটা হচ্ছে বাড়ি থেকে এইরম নাটক করছে, তোমরা নিজেরা ভেবে দেখো তো, তোমাদের হাজব্যান্ডরা বা যে কোনো মেল মেম্বার, ভাসুর, দেওর, শ্বশুর, কেউ মানতো ব্লগিংয়ের জন্য নিজের পরিবারকে আন্তর্জাতিক মিডিয়ায় এতটা নোংরা করা?
আর ফ্ল্যাটে একা বাড়ির বউ ট্যাং 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 করে জামা কাপড় গুছিয়ে যদি যায়, গিয়ে এরকম ট্যাং ট্যাং করে মানে 1 মিনিটেও এসি কিনে যাচ্ছে, এবং এসি কেনার ওই পরামর্শটা করছে মারিয়ার সঙ্গে। আর মারিয়া ফোন তোলেনি, আর ইয়ের সাথে, মন্দিরার সাথে। তারা কিন্তু পেছনে 2 ক্যাট করে লাত মেরে আলাদা করে দিয়েছে, কিন্তু এখন তাদের পা চাটতে শুরু করেছে, বুঝতে পারছো? কারণ তাদের সঙ্গে এখন একই আসনে বসতে চায়। তারা কিন্তু খুব ভালো করে জানে কিভাবে দুধ থেকে মাছিটা তুলে ফেলতে হয়, বুঝতে পারছো তো? তো পুরো ব্যাপারটাই এখন মানে ভিজিবল। আর এক এক জায়গায় এক এক রকম কথা বলে রেখেছে। যারা ক্লিপিং তুলে তুলে ভিডিও করছে, তাদের ভিডিও দেখলে পুরোটাই বোঝা যায়। আমার এই মুহূর্তে শরীরটা বড্ড খারাপ, আমি অতটা মেহনত করতে পারছি না। না হলে ওর নিজের কথাই ক্লিপিং তুলে তুলে তোমাদের দেখাতে পারতাম, ঘন্টা ডিক্রারি কথাবার্তা। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করো, আর কেমন লাগলো বলো।